আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি কালকে 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস যখনই আমাদের মাথায় আসে, কিছু ব্যক্তির বা কিছু মহান ব্যক্তিদের কথা আমাদের মনে পড়ে, যাদের মধ্যে হচ্ছে মহাত্মা গান্ধী এবং জওয়াহরলাল নেহরু এবং রানী লক্ষ্মীবাই বা অন্য অন্য ফ্রিডম ফাইটারদের নাম মনে আসে। কিন্তু আপনারা কি জানেন সেই ব্রিটিশের হাত থেকে ইনারাই শুধু পরাজয় পেয়েছিল? না, কিছু মানুষ এমনও ছিল যাদের নাম আজ ইতিহাসে নেই, যাদেরকে আজ ইতিহাস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে হচ্ছে যেরকম খান আব্দুল গফর খান, অন্যতম আরেকজন হচ্ছেন আশফাকুল্লাহ খান। তিনি এই ব্রিটিশদের বিপক্ষে তিনি এত লড়াই করেন, তিনি জানকে কুরবান করে দিয়েছিলেন এই ব্রিটিশদের বিপক্ষে এবং এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। কিন্তু এই সব মানুষদেরকে আজ আমাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে, কারণ একটাই, যেন এই ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের পরিচয়কে মিটিয়ে দেওয়া হয়। এটাই স্যার তাদের উদ্দেশ্য। টিপু সুলতান, যিনি ব্রিটিশদের বিপক্ষে তিনি লড়াই করেছিলেন, তিনি স্যাক্রিফাইস করেছিলেন, তারপরেও তিনাদেরকে এই ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ একটাই, যে এই ভারত থেকে মুসলমানকে সরাতে হবে। এই ভারত থেকে যেভাবে হোক মুসলমানদের ইতিহাসকে হটিয়ে দিতে হবে, মুসলমানের ইতিহাসকে মুছে ফেলা। তাই আমাদেরকে এই সব বিষয় জানতে হবে এবং মানুষদের কাছে প্রচার করতে হবে। এই স্বাধীনতা দিবস শুধু কিছু মহান ব্যক্তিদের কারণেই স্বাধীন হয়নি, বরং এর পিছনে বহু মানুষের কাজ ছিল, এর পেছনে বহু মানুষের স্যাক্রিফাইস ছিল, তাদের কুরবানি ছিল।